বিবাহের ক্ষেত্রে মেয়ে দেখার বিধান কি জানালে উপকৃত হব। বিবাহের ক্ষেত্রে মেয়ে দেখার বিধান হচ্ছে ছেলের বাবা যা দেখবে, ছেলের মা দেখবে, এবং ছেলে দেখার অনুমতি রয়েছে, বা যদি ছেলের বোন তারা তাকে দেখবে। কিন্তু আমাদের দেশে যে প্রচারিত যে কুসংস্কার রয়েছে যে ছেলের দুলাভাই, ছেলের বন্ধু বান্ধব, ছেলের বড় ভাই, এগুলো সম্পূর্ণ দেখা হারাম। এগুলা দেখতে পারবে না, একদম নিষেধ, দেখতে পারবে না, দেখার কোনো বিধান নেই। শুধু দেখবে ছেলের বাবা, ছেলের মা, এবং যদি কোনো মেয়েরা থাকে তারা দেখবে, এবং ছেলে বিবাহের আগে দেখে ইনশাল্লাহ বিবাহ হয়ে যেত। হাদিসে আসছে যখন নাকি মা ফাতেমাকে যখন আলী বিবাহের প্রস্তাব দিলেন, তখন আসছে যে আলী তুমি যে একটু ফাতেমাকে একটু দেখে নাও। তখন আমি হাদিসের পুরা বাক্যটা তখন আলী তো অনেকেই দেখছে ফাতেমাকে, যেহেতু ফাতেমার সাথে আলী বড় হয়েছে, অনেকেই তো দেখছে, হয়তোবা ছোটবেলাও তো দেখছে। তারপর আবার রসুল বললেন যে তুমি আবার দেখে নাও। এর অর্থ কি? এর অর্থটা এই যে বিবাহর জন্য ফাতেমা তোমার উপযুক্ত কিনা, বা তুমি ফাতেমাকে পছন্দ করো কিনা, তোমার পছন্দ হয় কিনা, তুমি এইভাবে দেখো। দেখছেন যে আল্লাহ রসুল এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিবাহের জন্য শুধু একমাত্র দেখবে, ছেলে দেখাটা তার জন্য জরুরি, বিবাহের জন্য দেখবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে কুসংস্কার রয়েছে দুলাভাই বা ভাই, এগুলা তারা কেউ দেখতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার দেশে একটা প্রচারিত একটি বিষয় আছে যে উকিল বাবা। এই উকিল বাবা রাখা যাবা, উকিল বাবার বাড়িতে খাওয়া দাওয়া, এবং উকিল বাবাকে নিজের বাবার সম্মান দিয়ে আজীবন পরিবারের একজন মনে করে রাখা যাবে কিনা? না, আপনি উকিল বাবার বাড়িতে আপনি আপনি দাওয়াত হিসাবে একটি মানুষের বাড়িতে, একজন মুসলিম হিসাবে মুসলিম বাড়িতে খাওয়া জায়েজ রয়েছে, আপনি খাবেন, সুন্নত, দাওয়াত দিলে দাওয়াত দিয়ে খাওয়া যাওয়া। কিন্তু উকিল বাপ হিসাবে আর কাউকে গ্রহণ করা, এটা শরীয়ত। তার কারণ উকিল বাবার সাথে আপনি কিভাবে তার সাথে দেখা দিবেন? এটা তো উকিল বাবার সাথে দেখা দেওয়া তো শরীয়তে জায়েজ নাই, কারণ উনি তো মাহরুম ব্যক্তি, উনি তো পরপুরুষ। কাজে ওনার সঙ্গে আপনি করতে পারবেন না, দেখা দিতে পারবেন না। এই জন্য উকিল বাবা বলতে আমাদের দেশে এটা একটা প্রচারিত একটা বিষয় আছে যে বিবাহের ভিতরে উকিল বাবা লাগে, উকিল বাবা এইটা, উকিল বাবা সেটা। না, এগুলা করা যাবে না। কোনো উকিল বাবা বলতে বিবাহের ভিতরে কোনো শব্দ আর থাকবে না, এটা শরীয়তে জায়েজ না। বাবা শুধু নিজের বাবাই, আর যেটা সাক্ষী লাগে, উকিল লাগে, নিজের বাবাই উকিল হবে, নিজের বাবাই সাক্ষী দিবে। এইটা আপনারা এই জায়গার ভিতরে জড়াইবেন না। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে ব্যবসার উপর ভিত্তি করে ব্যাংক থেকে টাকা গ্রহণ করা কতটুকু শরীয়ত সম্মত? এই প্রশ্নটা ক্লিয়ারলি না। তারপর আমি আপনাকে বলে, ব্যবসার ভিত্তি করে যদি কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন তোলেন, লোন যেটাকে আমাদের দেশে বলে, এ লোন তোলা জায়েজ না। আপনারা সুদ দেওয়া লাগে, এটা গ্রহণ করতে পারবেন না। এগুলো এক। আরেকটি হচ্ছে যে আপনার ব্যাংকে টাকা রাখছেন, ওইখান থেকে কোনো প্রকার সুদ খাওয়া যাবে কিনা? না, ওইটা সুদ খাওয়া যাবে না। এই এই দুইটা বিষয় আমি বলে দিলাম। ব্যবসার উপর ভিত্তি করে আপনারা সুদও খেতে পারবেন না, বাট ব্যাংক থেকে লোনও তুলতে পারবেন না। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। হাজবেন্ডের সাথে থাকা অবস্থায়, শুধু স্বামীর সাথে থাকার অবস্থা একমাত্র স্বামীর সাথেই থাকবে, ওই অবস্থায় পায়ে নুপুর পরা যাবে কিনা? স্বামীর সাথে যদি শুধু রাতের বেলা সে যদি নুপুর পরে, সে স্বামীর পছন্দের জন্য পড়তে পারবে, সাজগোজ করতে পারবে, সমস্যা নাই। তবে এই নুপুরের শব্দ স্বামীর কান ব্যতীত অন্য কারো কানে যত না যায়। আর এখন জোগাড় সামিনে বলবো, এটা যেহেতু একটা মাসালার বিষয়, আমি বলবো যেই নুপুরের শব্দ না হয়, জুনজুনি শব্দ না হয়, ওই নুপুর পরাটা বা পরিধান করাটাই উত্তম। এই তা আপনি জুনজুন না হলো আপনি নুপুর পরলেন, কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যেহেতু মুসাফির অবস্থায় বিতির নামাজের হুকুম কি? বিতিরের নামাজ মুসাফির অবস্থায় আপনারা পড়বেন।
ভিতরের নামাজ আপনারা পড়বেন ছাড়তে না, শুধু খালি ফরজ যে 4 রাকাত এগুলো আপনারা 2 রাকাত করে নেবেন। এবং মুসাফির অবস্থায় ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া যায় না। সেখানে তো বিতির অবশ্যই আপনাদের বিতিরের নামাজ পড়তে হবে, বিতির আপনারা ইনশাল্লাহ আদায় করে নেবেন। সরকারি রাস্তার পাশে ফল গাছের ফল খাওয়া যাবে কি? সরকারি রাস্তার গাছের ফল খাওয়া যাবে না। তার কারণ আপনি এই সরকারি রাস্তার ভিতরে যে ফল গাছ, এটা আপনার এই 20 কোটি মানুষের হক, আপনার একার হক না এটা। তা আপনি 20 কোটি মানুষের হক আপনি একলা খাইয়া নেবেন কিভাবে? এইটার মাসালা খুব কঠিন, অনেকেই হয়তো বুঝে না, চিন্তা করে সরকারি জিনিস মানে আমার ব্যক্তিগত জিনিস খেয়ে ফেলে। না, আমি আপনাকে মাসালাটা আমি আপনি ক্লিয়ার করে বলি। আপনি একজনের গাছের যদি খান, তাহলে আপনি তার কাছ থেকে কোনো না কোনো একদিন আপনি মাপ চাইতে পারবেন। আপনি ভুলে খেয়ে ফেলছেন, মাপ চাইতে পারবেন যে আমি আপনি গাছের আম খেয়ে ফেলছিলাম। তা আপনি একজনের কাছে মাপ চান। আর কেয়ামতের ময়দানও যদি দুনিয়াত মাপ চাইতে না পারেন, একজনকে আপনি বুঝানো সম্ভব, আমি এত দুঃসাবাস নেই না যে সম্ভব, বা তারপরে বলি যে গুনাহটা ছোট, একজন আপনার সাথে জড়িত। আর যখন আপনি সরকারি কোনো রাস্তার একটা ইট নিয়ে যাবেন, সরকারি কোনো জিনিস থেকে আপনি চুরি করবেন, তখন এটার সাথে 20 কোটি মানুষের হক এই জায়গার ভিতরে। সরকারি রাস্তার ফল সরকারি কোষাগারে জমা হবে, ওইখান থেকে বিক্রি করবে, ওইখানে সরকারি কাজে লাগাবে। এটা খাওয়া যাবে না, এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন না। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা উত্তরটা খুবই জটিল। প্রশ্নটা আমি আপনাকে বলি। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে তোর 14 গোষ্ঠী তালাক, তো এই কথা বললে কয় তালাক হবে বা কি হবে? আপনি যদি বলেন একসাথে 3 তালাক পর্যন্ত আপনার জন্য বিধান আছে, কিন্তু 14 তালাক পর্যন্ত তো আপনার সেই অধিকার তো আপনার নাই। তো এটা যে বলে এটা এত পাগল হইয়া তালাক দিলে তার আর কিছুই থাকে না, তবে তার 3 তালাকই গণ্য হবে। তার কারণ 1 2 3 এনে যাইতে যে 14টা গেছেন গা, সে 3 তালাকই গণ্য হবে, সে তালাক হয়ে যাবে। আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। অনেকেই বিভিন্ন মাসালা দ্বারা যে একবার যদি বলে 14 গোষ্ঠী তালাক, তাহলে তার তালাক হবে না, এটা ফালতু। আপনি ফালতু বলেন, যা কিছু বলেন, সে তালাক দিছে বা তালাক হয়ে যাবে, বিকল্প আর কোনো কথা নাই। এগুলো খুব জটিল মাসালা। আর এই মাসালা আপনারা যদি সমাজে, আমি আলেম ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যদি এই মাসালাগুলো সমাজে যদি শিথিল করে দেন, তাহলে মানুষে অযথা গুনায় জড়ায় যাবে, দেখা যায় বুঝবে না, অযথা তালাক বলতে থাকবে, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী এগুলা তালাক বলতেই থাকবে, পরে দেখাতে আসলেই তালাক হয়ে গেছে, তখন জিনার গুনাহ হবে। আমি বলবো এগুলোর ব্যাপারে আলেম ভাইদেরকে খুব আপনারা সতর্ক থাকেন, এবং এই মাসালাগুলো খুব জোরালো স্পষ্টভাবে দিবেন, এটা আমার অনুরোধ থাকবে। এই আশা করি আপনারা বুঝতে পারছেন এবং উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন, ভাত খাওয়ার সময় বা অন্য কোনো খাবার খাওয়ার সময় কি বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে কি? না, বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে না। বাম হাত দিয়ে পানি খাওয়া সুন্নতের খেলাফ, এটা কখনোই আপনারা করবেন না। ডান হাত দিয়ে পানি খাবেন। রসুলের সুন্নতের ভিতরে কল্যাণ, এই সুন্নত যেখানে নাই সেখানে আমাদের জন্য কল্যাণ নাই। এই ব্যাপারে আপনি একটি সুন্নত যদি জিন্দা করেন, মানা হাব্বা সুন্নতি ওয়া মানা হাব্বানি ফাকাদ হাব্বানি কানা মাআয়া ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি একটি সুন্নতের উপর আমল করতে থাকবে, অথবা একটি সুন্নত যে ব্যক্তি জিন্দা করবে, 80টা গলাকাটা শহীদের সওয়াব। তাহলে আপনি এত 80টা শহীদের সওয়াব আপনার থেকে কেন বঞ্চিত হবে? তাহলে আপনি সুন্নত থেকে কেন বঞ্চিত হবেন? আপনি বাম হাত দিয়ে কি অযথা কেন পানিটা খাবেন? আশা করি আপনারা, যদিও বাম হাত দিয়া আপনার ডান হাতে খাবার লেগে থাকে, আপনি যদি ধরাটা কষ্টদায়ক হয়, বাম হাত দিয়ে গ্যালাস ধরলো, আপনি ডান হাত সাথে করে নিয়ে আপনি তারপরে দিয়ে পানিটা খাবেন। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। একটি প্রশ্ন হচ্ছে, দোয়া কবুলের জন্য কোনো খতম পড়া জায়েজ কিনা বা কোনো খতম পড়ানো যাবে কিনা? দোয়া কবুলের জন্য আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, বা যদি কোরআন তেলাওয়াত করতে চান করবেন। আর যদি বলেন যে আমি একটি কোরআন খতম করব, আল্লাহ কোরআনের উসিলা করে
আমার দোয়াটা কবুল করতে পারেন, কোনো সমস্যা নাই, জায়েজ রয়েছে। কোন খতম করবেন? আপনি কোরআন খতমও করতে পারেন, এক একটি খতমের এক একটি ফজিলত আছে। আরেকটি আছে এই খতমে শিফা, যারা অসুস্থ হলে মানুষ এই খতমে শিফা পড়ে, বিভিন্ন কোরআনের আয়াতগুলো তারা ওই জায়গার ভিতরে তেলাওয়াত করে, শিফার আয়াত তেলাওয়াত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় এই উসিলা করে তাকে কি করে দেয়, শেফা করে দেয়। এরপরে আপনারা দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ আপদের জন্য আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা রয়েছে কোরআন খতমও আপনারা দোয়া কবুলের জন্য পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে, বরফ দিয়ে কি অজু করা যাবে কি? বরফ তো একটি পানি, আর আমি বলবো যে বরফের পানি দিয়ে অজু করেন, তার মানে বরফটা গলায়া পানি দিয়াই অজু করাটাই উত্তম, কারণ বরফ তো একটি পানি। আর আপনি যদি খালি বরফ তো অজু করতে চান, তাহলে হয়তো বা অনেক জায়গায় নাও আপনার ভিজতে পারে, আপনার বিভিন্ন জায়গায় আপনার শুকনা থাকতে পারে, বাট এটা খুবই সতর্কতা। আমি বলবো যে এটা বরফ দিয়া বলতে বরফটা গলাইয়া আপনারা তারপরে দিয়া অজুটা করেন, এটাই উত্তম হবে। আর যদি পানি যদি না থাকে, তাহলে আপনারা তাইমুম করেন, একটি বিকল্প ব্যবস্থা তো আমাদের জন্য তো রয়েছি। আল্লাহ রসুল তো ইসলামকে কঠিন করে নাই, আমাদের জন্য কোনোটাই কি কঠিন করে নাই। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। হযরত মহিলাদের দ্বীনি শিক্ষা ও পর্দার গুরুত্ব বোঝানোর জন্য কিছু সব সাজেশন করুন। দুইটা বিষয় এখানে, মহিলাদের দ্বীনি শিক্ষা অবশ্যই করাটা জরুরি, এর বিকল্প কিছুই নেই। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিম যখন নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে, মানে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামাজকে ফরজ করছেন, নামাজের কথা আগে বলেন নাই, রোজার কথা আগে বলেন নাই, হজ যাকাতের কথা বলেন নাই, এত বড় বড় ফরজিয়াত থাকতে গুলার কথা আগে বলেননি। আগে বলছেন ইকরা, পড়ো। তার মানে এই পড়লে এর ভিতরে হজ যাকাত নামাজ সব কিছু এর ভিতরে পেয়ে যাবেন। তাহলে এই জন্যে আপনারা দ্বীনি শিক্ষার গুরুত্ব তো অনেক, আর নারীদের গুরুত্ব বলে তো আর বোঝানোর শেষ নাই। তার কারণ একজন নারী যদি দিনদার ফরজগার হয়ে যায়, তার আওলাদ পরিবার পরিজন সব কিছু এই দিনদার হয়ে যাবে। একজন নারী যদি দিনদার হয়, তার স্বামী দিনদার হয়ে যাবে। একজন নারী যদি দিনদার হয়, তার সন্তান দিনদার হবে। বিষয়টা এরকম করে বলে থাকে, যার পেট মানে ফ্যাক্টরি যার ভালো, তার সবই ভালো। এখন আমাদের দেশে কিছু কিছু সন্তানদেরকে দেখা যায় এই দুনিয়া তাই সেই মোবাইল এর দিকে নিশা। তার মানে কি, তার মা ওই পেটে আর থাকা অবস্থায় মোবাইলের দিকে নিশা ছিল, এই জন্য সন্তান ওই দিকে দাবিত হয়। একটি আমাদের দেশের স্বভাব রয়েছে যে যেই দিকে মানুষ দাবিত হয়, এদিকে সব জায়গায় দাবিত হয়। তো এই জন্যে আমি বলতে চাচ্ছি যে দিন শিক্ষার গুরুত্ব যত বেশি হবে, নারীরা দিন যত বেশি শিখবে, তত বেশি সমাজে কল্যাণ হবে, রাষ্ট্রে কল্যাণ হবে, পরিবারে কল্যাণ হবে। দিন শিক্ষার বিকল্প আর কোনো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুত, তোমরা ফরজ সমূহ কোরআন শিক্ষা করো এবং শিক্ষা দাও, কারণ আমি চিরকাল থাকিব না। আপনি অন্য আরেকটি হাদিস যদি আপনারা যদি তাকান, ওই জায়গার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারা পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম মানুষ তারা। তাই এই যে উত্তম, আরেকটি জায়গার ভিতরে রসুল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দিন শিক্ষা করা প্রত্যেকটি নর নারী পুরুষ মহিলা সবার জন্য আল্লাহ রসুল বললেন আমি ফরজ করে দিলাম। তাহলে দিন শিক্ষার বিকল্প আর কোনো কিছুই নাই। দ্বিতীয়ত যেটা পর্দা সাপেক্ষে যেটা বোঝানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার ভিতরে লেবাস যেটা পর্দা বা পোশাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল, জন বাবা আদম আর মা হাওয়া যখন জান্নাত থেকে যখন বাইর হয়, ওনারা পাতা দিয়া আবৃত হইয়া ওনারা দুনিয়ার ভিতরে
আসছিলেন উলঙ্গ অবস্থায় না, পাতা দিয়ে আবৃত হইয়া। তাহলে এরপরে আল্লাহ রসুল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর পরে তাদের জন্য 3টা 5টি কাপড় তোমরা দিয়ে দাও। তাহলে মৃত্যুর পরও পর্দা আছে, আমাদের মৃত্যুর পরও আমাদের পোশাক আছে দুনিয়ার ভিতরে। আর রসুল আরেকটি হাদিসের ভিতরে বর্ণনা করেন যে একটি নারী যদি পর্দা যদি না করে, তাহলে 24 ঘন্টা বৃষ্টির ফোঁটার মতো তার উপরে গুনাহ বর্ষণ হইতে থাকে, গুনাহ বর্ষণ হইতে থাকে। অন্য হাদিসের ভিতরে এরকম পাওয়া যায় যে একটি নারী যদি বেপরদাহীন যদি চলাফেরা করে, সে যদি উদ্ভট মানে নিসা উন কাফিয়াতুম মামিলাতুম, মহিলা, এই একটা হাদিস পাওয়া যায় এরকম যে তারা পোশাক পরলো উলঙ্গ, তার মানে এমন পোশাক তারা পরলো, পোশাক পরা অবস্থাও তাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে যাইয়া দেখা যায় যে তার দায়ুসের কাতারে সে চলে যাবে, অবশ্যই সে গুনাহগার। অন্য আরেকটি হাদিসের ভিতরে পাওয়া যায় যে 2টা পাপ মানুষে না করেও পাপী, এক নারী জিনা না করেও জিনাকার। যদি কোনো ব্যক্তি লগ্ন পোশাক পরছে, রাস্তা দিয়ে হেঁটে গেছে, সে জিনা করে নাই, রসুল বলছেন সে জিনাকার। সে জিনা করে নাই, রসুল বলছে সে কি জিনাকার। এক নারী চুল ছেড়ে হাঁটলেন, সে জিনা করে নাই, কিন্তু সে জিনাকার। একজন নারী সাজগুজ হয়ে একজন পুরুষের সামনে বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন পার্টিতে গেলেন, বিভিন্ন মার্কেটে গেলেন, আল্লাহ রসুল বলেন যে সে জিনাকার, কিন্তু সে তো কি করে নাই, জিনা এখনো করে নাই, কিন্তু রসুল বলছে সে জিনাকার। জিনা করে নাই কিন্তু জিনার দিকে মানুষকে দাবিত করছে। তার মানে উনি যখন সাজগোজ করে, কেন করে? যে তার দিকে মানুষ আকর্ষণ করার জন্য। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আরেকটি হাদিস মাসালা যদি আপনারা যদি শোনেন, একটা নাই যদি ওচা জুতা পরলো, আর যদি সে নিয়ত করলো যে ওচা জুতা পরার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়বে বা একটু তার শরীরের হাল হেলবে দুলবে, এই চিন্তা করে যদি কোনো ব্যক্তি ওচা জুতাও যদি পরে, তাহলেও সে জিনাকারের কাতারে যে থাকবে। তাহলে একটু চিন্তা করেন যে এই পর্দাটা কত তো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। তাহলে জিনার কাছে যাওয়ার এর অর্থটা কি? জিনার কাছে যাওয়ার অর্থ হচ্ছে গিয়া যে আপনি লগ্ন যখন পোশাক পরেন তখন জিনা করেন না, জিনার দ্বার সমূহে কাছাকাছি আপনি পৌঁছা যান। তাই জিনার দিকে আপনি দাবিত হন, আকর্ষণ করেন মানুষকে। এই জন্য আমরা এই জিনা থেকে বা এই পর্দা তো অবশ্যই করব, পর্দার বিকল্প আমাদের কোনো কিছুই নাই। আশা করি আপনারা উত্তর পাইছেন। ইনশাল্লাহ আমরা খাস পর্দা করার চেষ্টা করব। অর্থাৎ জানার বিষয় হচ্ছে যে মহিলাদের চুল বিক্রি করা যাবে কিনা। না, কোনো মানুষেরই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় না। আপনি চুল বিক্রি করতে পারবেন না, মানুষের রক্ত এগুলা বিক্রি করতে পারবেন না, চোখ বিক্রি করতে পারবেন না। তার কারণ এগুলা আপনার না, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এগুলা আল্লাহর দেওয়া। এগুলা আপনি যদি কাউকে দান করেন সেটা ভিন্ন, রক্ত আপনি দান করতে পারবেন, বাট বিক্রি করা যাবে না। কাজে এই ব্যাপারে আপনারা সচেতন থাকেন, বিক্রি করার চিন্তা বা সিদ্ধান্ত আপনারা নিয়েন না। আশা করি উত্তরটা পাইছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে শ্বশুর শাশুড়িকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। শ্বশুর শাশুড়িকে আপনারা জাকাতের টাকা দিতে পারবেন যদি তারা যদি গরিব মিসকিন যদি হয়। শর্ত হচ্ছে গরিব এবং মিসকিন হইতে হবে। গরিব কারা? যাদের কিছু আছে কিছু নাই, তার মানে বিটা বাড়ি আছে, তাদের অর্থ সম্পদ নাই, খুব কষ্টে চলে, জাকাতের টাকা দিতে পারবেন। অথবা তার মিসকিন, যার কিছুই নাই, বিটা বাড়ি নাই, ছেলে সন্তান নাই, কিছুই নাই, মিসকিন। এই মিসকিন যদি হয় শ্বশুর শাশুড়ি, তাহলে আপনার শ্বশুর শাশুড়িকে জাকাতের টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি মনে করি যে শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীর মা এবং আব্বা, তারা সম্মান পাওয়ার যোগ্য। আমি বলবো তাদেরকে জাকাত না দিয়া আপনি সম্মান সূচক নিজের আব্বা আম্মার মতোই কিছু দেওয়ার চেষ্টা করেন। আশা করি ইনশাল্লাহ উত্তরটা পাইছেন। আমাদের কাছে আরেকটি প্রশ্ন যে ছোট বোনের ছেলে বড় বোনের দুধ পান করতে পারবে কিনা বা দুধ খাইতে পারবে কিনা। যদি বড় বোন যদি মারা যায় অথবা তার যদি কঠিন রোগ যদি
রোগে আক্রান্ত যদি হয়ে যায়, যে এখন আর সে দুধ খাওয়াতে পারছে না, তাহলে খালা বলে এই খালার দুধ খেতে পারবে, কোনো সমস্যা নাই, খালা দুধ মা হবে, ওই খালাতো বোন তার জন্য বিবাহ করা হারাম হয়ে যাবে, দুধ খেতে পারবে, কোনো সমস্যা নাই। আশা করি আপনারা উত্তরটা পাইছেন। তৃতীয়ত আরেকটি প্রশ্ন, স্ত্রী নামাজ না পড়লে স্বামীর করণীয় কি? খুব চমৎকার প্রশ্ন। স্ত্রীর নামাজ না পড়লে স্বামীর করণীয়, সর্বপ্রথম তাকে সুন্দরভাবে নসিহত সহকারে ভালোবাসা বলবে। যেভাবে বলছিলেন লোকমানে হাকিম ওনার সন্তানদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তোমরা সালাত আদায়, হে আমার আদরের সন্তান তোমরা কি করো? সালাত আদায় করো। হে আমার খোকা তোমরা সালাত আদায় করো। এরকম আদর করে স্ত্রীকে আপনি বলবেন। আদর করে বলার পরে স্ত্রী যদি তারপরেও যদি আপনার সালাত আদায় না করে, নামাজ যদি না পড়ে, তারপর আপনি স্ত্রীর কাছ থেকে বিছানাটা আলাদা করে দিবেন, অথবা তাকে দমকের সুরে বলবেন। দমকের সুরে বলার পরেও যদি সে নামাজ আদায় না করে, তখন আপনি তার সঙ্গে বিছানাটা আলাদা করে দিবেন। বিছানাটা আলাদা করে দেওয়ার পরেও যদি সে নামাজ না পড়ে, তখন আপনি ছোট মেসওয়াক দ্বারা তাকে প্রহর করতে পারবেন, তাকে আঘাত করতে পারবেন। বড় লাঠি না, মেসওয়াক দ্বারা, যে তুমি নামাজ কেন পড়ো না, এইটা আল্লাহর হুকুম, তুমি কেন নামাজ পড়ো না, এবার তাকে আপনি এই মেসওয়াক দা লাঠি দিয়ে আপনি প্রহর করতে পারবেন। এরপরেও যদি সে আল্লাহর বিধান পালন না করে, ফরজিয়াত যদি পালন না করে, আপনি পর্যায়ক্রমে যাইয়া আপনি সংসার বিচ্ছিন্ন করতে পারবেন। এভাবে অনুমতি রয়েছে। কিন্তু আল্লাহর বিধান, এই আল্লাহর বিধানটা সম্পর্কে আমি যদি আপনাকে যদি একটু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোন কাফের মুশরিক বেঈমানদের জন্য বরদোয়া করে নাই। যেমন আমরা যদি একটু যদি তাকায়া দেখি, রসুলের জিন্দিগিটা, রসুলের মাথা ফাটছেন, রসুলের পাথরের আঘাত খাইছেন, রসুলের রক্তে রক্তাক্ত হইছেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলছিলেন, ওগো রসুল, আপনি তাদের জন্য আপনি আমাকে অনুমতি দেন, আমি তাদেরকে শেষ করে দিই, অথবা আপনি তাদের জন্য বরদোয়া করেন। আল্লাহ রসুল বলছে যে না, আমাকে রক্তাক্ত করছে, আমি তাদের জন্য বরদোয়া করতে পারবো না, তার কারণ তারা আমার উম্মত হবে, এই আশায় বরদোয়া করেন নাই। কিন্তু যখন নাকি আল্লাহ রসুলের জীবন থেকে এক উক্ত নামাজ এক যুদ্ধের ময়দানে যায়া যখন নাকি ছুটে গেছে বলতে মানে কাজা আদায় করছেন রসুল, মানে নামাজের টাইমটা লেট হয়ে গেছেন, দুই উক্ত একসাথে রসুল নামাজ আদায় করলেন। তখন আল্লাহ রসুল আমার কষ্ট পেয়ে গেলেন, কি আল্লাহর ফরজিয়ত নামাজের ব্যাপারে আমার নামাজ দেরি হলো। তখন আল্লাহ রসুল তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন এবং আল্লাহ রসুল খুব কঠিন সিদ্ধান্ত তাদের উপরে নিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলের উপরে খুশি হয়ে গেলেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই নামাজের বিষয়টা খুব কঠিন একটি বিষয়। স্ত্রী যদি নামাজ যদি না পড়ে, যে সিস্টেমগুলো বললাম, এই সিস্টেমে আপনারা ইনশাল্লাহ স্ত্রীকে শাসন করতে পারেন। আশা করি আমরা উত্তরটা পেয়েছি। আরেকটি প্রশ্ন আসছে, নারীদের স্বাধীনতা। যেহেতু নারীদের স্বাধীনতা বলতে হুজুর একটু আমরা জানতে চাচ্ছি, নারীর স্বাধীনতা বলতে কি বোঝায়? মানে তার ইজ্জত যাকে খুশি তাকে দিবে, এরকম কিছু বুঝায় কিনা? প্রশ্নটা একটু ক্লিয়ার হলে ভালো হইতো। যাই হোক, নারীদের স্বাধীন একমাত্র পুরুষের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক। তাহলে কি বুঝালো এখানে? যে একটি নারীর পোশাক হচ্ছে পুরুষ। তাহলে পুরুষ যদি পোশাক দিয়া যদি নারীকে ডাইকে যদি না রাখে, তাহলে তো এই নারী আর স্বাধীন থাকতে পারে না। এই নারী কখনোই স্বাধীন থাকতে পারে না। নারীর স্বাধীনতা হচ্ছে পুরুষ।
এ পুরুষের কাছে যতদিন আছে অতদিন নারী স্বাধীন আছে, নারী হেফাজত আছে। পুরুষের কাছ থেকে যখন নারী একা হয়ে যাবে তখন নারীর আর কোনো স্বাধীন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কেমন ভাবে বানাইছে শোনেন। নারীকে সর্বপ্রথম তার বাবার কাছে রাখছেন 18 বৎসর, 20 বৎসর, 23 বৎসর, 25 বৎসর পর্যন্ত। এই বাবার কাছে যখন নারী আছে তখন এটা স্বাধীন না পরাধীন? অবশ্যই স্বাধীন। এরপরে এই নারীকে দেওয়া হয় স্বামীর কাছে। এই স্বামীর কাছে ও নারী স্বাধীন, কিন্তু নারী যখন একা হয়ে যায় তখন এই নারী আর স্বাধীন থাকে না, নারী পরাধীন হয়ে যায়। আপনার ইজ্জত আপনি যাকে খুশি তাকে দিবেন, এইটা কোরআন সুন্নাহর বিধানে এইটা বলে না। আপনার ইজ্জতের অনেক দাম, অনেক মূল্য, অনেক কিছু আপনার ইজ্জতের। আমার একটি ঘটনা মনে পড়ে, আল্লামা মরহুম দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, উনি এক সময় একবার বলছিলেন যে আমি এয়ারপোর্টে নামলাম, দেখি রাত্রের 3টার দিকে কিছু নারী কিছু লাখিস আগায়া দিচ্ছেন বা পাহারা দিচ্ছেন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি পাহারা? আপনার দেশের সম্পদ পাহারা দিচ্ছি এবং মানুষের সম্পদ আমরা পাহারা দিয়ে মানুষকে আমরা বুঝিয়ে দিচ্ছি। তখন উনি ওই নারী পুলিশকে প্রশ্ন করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ পাহারা দেয় কে? ওই সম্পদের হেফাজতকারী কে? আপনাকে আল্লাহ এমন সম্পদ দিয়েছেন, ওই সম্পদের অনেক দাম। এই সম্পদের কাছে ওই সম্পদ কিছুই না, আপনার সতীত্বের অনেক দাম। আমি আপনাকে সংক্ষেপ করে যদি বুঝাই যে সতীত্বের কেমন দাম, দেখেন এই যে আমাদের মাঝে বাজারে কাপড় বিক্রি করে, এই কাপড়ের দাম নাই, কিন্তু এই কাপড় দিয়ে যখন নাকি একটি নারী হিজাব বানায়, আবার যখন একটি পুরুষ যখন পাগড়ি বানায়, এটা রাসূলের সুন্নাত ফরজিয়াতের কাছাকাছি চলে যায়, তখন এই কাপড়টার কত দাম, এটা তখন সতীত্বের পর্যায়ে চলে যায়। ঠিক ততটুক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সতীত্বের অনেক দাম দিয়েছেন। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদের সতীত্বের বিনিময় তোমরা তাকে কি দাও? সন্তুষ্টির চিত্রে তাকে মোহর দাও। আর আপনি সেই সতীত্ব আপনি 100 টাকা 500 টাকা বিক্রি করবেন, ইজ্জত যাকে খুশি তাকে দিবেন, এইটা ইসলাম সাপোর্ট করে না। নারীর কোনো স্বাধীনতা বলতে নারীর স্বাধীনতা একমাত্র স্বামী আর বাবার কাছে, এছাড়া নারীর কোনো স্বাধীনতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোথায় তাদের কোনো স্বাধীন রাখে নাই। আশা করি আপনারা উত্তরটা পাইছি। আমাদের মাঝে আরেকটি প্রশ্ন আসছে যে হুজুর পালক সন্তান আর নিজের সন্তান কি এক কিনা? না, পালক সন্তান আর নিজের সন্তান এক নয়। এই ব্যাপারে কোরআন সুন্নাহর অনেক আয়াত এবং অনেক হাদিস রয়েছে। আমি আপনাদেরকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নবীও একজন পালক সন্তান আসছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি এনে পাললেন, পালার পরে এই ছেলেকে বিবাহ করাইলেন। করানোর পরে এক পর্যায়ে যাইয়া এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে গেলেন। তো ওনার স্ত্রী যিনি, উনি গেলেন না, রাসূলের বাড়িতে রইলেন। তখন পর্যায়ক্রমে ওনার গার্জিয়ান ডাকা হইল, ডাক দিয়ে বলল যে আপনাদের মেয়েকে নিয়ে যান। বলে যে না, আমরা তো নেওয়ার জন্য দিচ্ছি না। তাহলে কি কয়, এই মেয়ে আপনার বিবাহ করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বিবাহ করলেন। তখন কাফের মুশরিক বেঈমানরা মন্তব্য শুরু করলেন। যখন মন্তব্য শুরু করেন কি উনি ছেলের বউকে বিবাহ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না। তার মানে ওরা যে মন্তব্য করলে, কাফের মুশরিক যে মন্তব্য করে, ছেলে, ওই পালক ছেলে কখনো ছেলেই হয় না, নিজের সন্তানই হয় না। এখানে আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা। এরা যেটা বলে নারী বিষয়ক সংস্কার যা চাচ্ছে
যে পালক সন্তান, ওনারা বুঝাইতে চাচ্ছে যে ওনারা বাবা ছাড়া সন্তান পতিতায় জন্ম দিবে, আর এগুলা মানুষের বাড়িতে বাড়িতে পালক দিবে, আর এগুলা তাদেরকে অধিকার দিতে হবে, বাবার মর্যাদা দিতে হবে না, কখনই নয়। আল্লাহর কোরআন স্পষ্ট নিষিদ্ধ। ওই পালক সন্তান ওনার সম্পত্তির ভাগ নিজের সন্তানের মতো কশ্চিন কালো পাবে না। এইটা কোরআনের বিরোধিতা, হাদিসের বিরোধিতা। আল্লাহ বলছে যে না, কোন এই পুরুষের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে পালক সন্তান নিজের সন্তান কখনই হতে পারে না। তাহলে পালক সন্তান আপনার সম্পত্তি কিছু পাবে, এটা আপনি যদি দেয়া যান খুশি হয়ে কিছু পাবে, কিন্তু আপনার এই সম্পদের হকদার হয়ে যাবে আপনার ভাই, আপনার ভাতিজারা। এই জন্যে বা আপনার বাবা মা হয়ে যাবে ওই পালক সন্তান, আপনার সম্পূর্ণ এই সম্পত্তির মালিক হবে না। এইটাই। আর আল্লাহ আরেকটি মাসালা হচ্ছে, যেই সন্তানের পিতৃহীন যেই সন্তান, ওই সন্তানের পিছনে তো কেয়ামত পর্যন্ত তো নামাজই হয় না। ওই সন্তানের পিছনে একতাদা করতে নিষেধ করেছেন হানাফি মাযহাবে, ওনার পিছনে একতাদা করা যায় না। তাহলে এই ক্ষেত্রেও বোঝা যায় যে পালক সন্তানের বৃত্তি বলতে মানে সম্পত্তি তাকে দিতে হবে বা সমান অধিকার দিতে হবে নিজের সন্তানের সঙ্গে, এ ধরনের কোনো বৃত্তি নাই। পালক আপনি যদি মন চায় আপনি পালবেন, রসুলও পালছেন, আপনি পালবেন, স্নেহ করবেন, আদর করবেন, তাকে লেখাপড়া করে ভবিষ্যৎ করাবেন। এইটা আপনার দায়িত্ব, একজন অসহায়কে পাশে দাঁড়ানো, সেই হিসাবে আপনি দাঁড়াইবেন বা চলবেন, এভাবেই হবে। আর আপনি যদি মনে করেন যে তাকে সম্পূর্ণ ছেলের মর্যাদা দিবেন, এইটা শরীয়তে নিষেধ। তার কারণ আপনার ওই পালক সন্তানকে আপনার স্ত্রীর যদি দুধ না খায়, আপনার স্ত্রীর সঙ্গে বিবাহ জায়েজ হয়ে যায়, আপনার স্ত্রীর সঙ্গে বিবাহ জায়েজ হয়ে যায়, আপনার স্ত্রীর সঙ্গে পর্দা জায়েজ হয়ে যায়, তাহলে আপনি কেমনে করে পালক সন্তানকে নিজের সন্তান বানাবেন? আশা করি আপনারা উত্তরটা পাইছেন। আরেকজন প্রশ্ন করছেন যে হুজুর, আমি যদি আমার ছেলেকে আর মেয়েকে যদি আমার সম্পত্তি সমানভাবে যদি ভাগ করে যদি দেই, তাহলে এতে করে কোরআন এবং হাদিসের কোনো এই দ্বিমত আছে কিনা, বা কোরআন হাদিস এই সম্পর্কে কি বলে? আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি সমানভাবে যদি দেন, তাহলে কোরআন হাদিস এই সম্পর্কে আপনাকে নিষেধ করে। কোরআন হাদিস নিষেধ করে এই জন্যে যে আপনি সমান ভাগে তো দেওয়ার বিধান তো নাই, কারণ আপনাকে 2 ভাগ ছেলেকে 1 ভাগ মেয়েকে, তো ছেলের কাছ থেকে আপনি এনে যে মেয়েকে দিলেন, তাহলে ছেলের হক নষ্ট হলো না? কোরআন হাদিসে এটা নেই। তা আল্লাহর কথা মানাটাই আমাদের জন্য জরুরি। আর যদি আমরা যদি কোরআন হাদিস যদি না মানি, তাহলে কি হবে শুনেন। ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের কথা যদি কোনো ব্যক্তি যদি না মারে, খালিদান ফিহা, সে জাহান্নামে যাবে, এবং সে জাহান্নামে যে যাবে আর জাহান্নাম থেকে আর ফিরে আসার কোনো ভাও নাই। খালিদান ফিহা, সে জাহান্নামে ঢুকবে আর আসবে না, তার এই শাস্তির কোনো মেয়াদ নাই। যেমন আপনি নামাজ যদি না পড়েন, একটা শাস্তির একটি মেয়াদ রয়েছে, রোজা যদি না রাখেন, একটা শাস্তির মেয়াদ আছে, কিন্তু আপনি আল্লাহ এবং তার রাসূলের কথা যদি না মানেন, এই শাস্তির কোনো কি নাই, মেয়াদ নাই। ওয়ালাহুম আযাবুম মুহিন, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর যেই বিধান যেইভাবে আছে ঠিক ওইভাবে মানাটাই আমাদের জন্য কল্যাণ, ওইভাবে মানাটাই আমাদের জন্য জরুরি। আল্লাহর বিধানের বাহিরে আমাদের চলাফেরার জন্য কোনো সুযোগ নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন।